নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। আর বন্ধুরা, আজকে ফুলকো ফুলকো একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু একদমই সহজ আর সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এইরকম ফুলকো পিঠের রেসিপিগুলো অনেকটাই সুন্দর হয় আর আপনাদেরকে অনেক অনেক ভালোও লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেন। তো এখানে আমি নিয়েছি বেটে রাখা চাল। তো এখানে আমি 1 কাপ পরিমাণ আমি চালটাকে খুব ভালোভাবে 2 ঘন্টার মতো ভিজিয়ে ধুয়ে নিয়ে আমি এখন পিষে নিয়েছি। তো এইরকম ঘনত্বকের ব্যাটারটাকে তৈরি করেছি। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। এইখানে নিয়েছি 2টো কলা। তো কলা আমি পাকা কলা নিয়েছি এখানে। তো 2টো কলাকে নিয়ে এখন নিয়েছি সেটা এখন খুব ভালো করে ছুলে নিচ্ছি। তো চোকাগুলো এইভাবে করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর কলা দিয়ে নিয়েই কিন্তু আজকের এই রকম ফুলকো ফুলকো পিঠেগুলো তৈরি করব। তো ছালগুলো ছুলে নিয়েছি। তো এইগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এইরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা, তাহলে খুব ভালোভাবে ম্যাশ করা যাবে। তো এখানে কাটা হয়ে গেছে। তো এটা চকার মেশিনে আমি এখন গ্রেট করে নিচ্ছি খুব ভালোভাবে। তো এখন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ দুধ। তো এখানে 1/2 কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 4 চামচের মতো চিনি। দিয়ে নিয়ে এখন খুব ভালো করে দিয়ে ঢাকনটা লাগিয়ে আমি এখন খুব ভালো করে যেভাবে পেস্ট তৈরি করা হয় সেইভাবে করে নিয়ে এখন তৈরি করে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে আমি এটা দোলে দোলে আমি এখন পেস্টের রকম করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে তৈরি। তো দেখুন একদম পাতলা মিশ্রণের মতন তৈরি হয়েছে। তো এখন ব্যাটারটা নিয়ে নিচ্ছি চালের। তো চালের ব্যাটারের মধ্যে এই পিষে নেওয়া কলাটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আমি নিয়েছি এলাচ পাউডার। তো এলাচ পাউডারটা দিলে কিন্তু খেতে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য। আর 1/2 চামচের মতো মৌরি। তো পানমৌরিটা যেটা হয় সেটাই আমি দিয়েছি। এগুলো যখন ভাজা হবে খেতে কিন্তু মুখে যখন লাগবে খুব দুর্দান্ত লাগবে। তো এইদিকে আগে থাকতেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তো 1 হাতা তুলে নিয়ে আমি এখন তেলের মধ্যে এই রকম পকোড়ার মতন করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো এই রকমভাবে যখন দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এগুলো যখন ফুলে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এখন পলটে নিচ্ছি। তো এটা 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু যখন ফুলে উঠবে তখন আপনারা পলটে নিতে পারেন। তো খুব সুন্দর করে এখন পলটে নিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি যতক্ষণ না একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই উলটতে পালটতে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে সুন্দর একটা কালার এসে গেছে। আর এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেল থেকে খুব ভালো করে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এগুলো। আর এইভাবে করে নিয়েই সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তো সেকেন্ড ব্যাচটাকে সেম ওইভাবেই আমি তৈরি করে নেব। তো আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট পরে পলটে নিচ্ছি। তা 1 থেকে 1.5 মিনিটের পরে পলটে নেবার পরে আমি আবারও সেম ওইভাবে উলটতে পালটতে আমি সুন্দর একটা কালার এসে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো এগুলোও আমার তৈরি হয়ে গেছে দেখুন। তো এখন তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এগুলো সব আমার তৈরি হয়ে গেছে। তো চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই। তো এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে এইরকম ছোট ছোট সাইজের পিঠে রেসিপি। অবশ্যই খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট এইরকম একটি পিঠে রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এইরকম ফুলকো ফুলকো পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর দেখুন একটা ছিঁড়ে নিয়েও আপনাদেরকে দেখালাম। এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয় আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর। তো বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।